এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে যখন আপনি ডিরেক্টরি সাবমিশন করবেন, এখানে দেখেন কিছু কিওয়ার্ড অ্যাঙ্কর করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? তো আপনি সেই কিওয়ার্ডটা নিয়ে আর্টিকেল পাবলিশ করবেন যেটা এখানে অ্যাঙ্কর আছে। তার মানে আপনি একটা ডেসক্রিপশন বা একটা ডিরেক্টরিতে একটাই দিবেন। কতটা দিয়েছে ডেসক্রিপশন টোটাল? আচ্ছা, যতটাই দিক, মনে করেন 10টা দিয়েছে, তাহলে প্রতিটা একবার করে ব্যবহার করবেন, 10টা 10 বার। হ্যাঁ, এভাবে 60টা পূর্ণ করবেন আপনি, ঠিক আছে? ওটাই বললাম আপনি, যেমন এই যে এখানে যে কিওয়ার্ডটা দিয়েছে এটা কিন্তু প্রথম আর্টিকেলের মধ্যে অ্যাঙ্কর আছে। যে আর্টিকেল পাবলিশ করবেন সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, তাহলে হয়ে গেল। ঠিক আছে? লিঙ্ক তো একটাই না, লিঙ্ক তাহলে যেই আর্টিকেলের মধ্যে যে লিঙ্কটা অ্যাঙ্কর আছে ওইটা ফলো করতে হবে আপনাকে, এবং ওই লিঙ্কটাই যখন আর্টিকেলটা পাবলিশ করবেন, যেই আর্টিকেল পাবলিশ করবেন সেই লিঙ্কটাই পাবলিশ করবেন। ঠিক আছে? প্রয়োজনে এই কন্টেন্টটা আপনি গুগল ড্রাইভে নিয়ে নেবেন, তাহলে লিঙ্কটা বের করতে আপনার সুবিধা হবে, অটোমেটিক লিঙ্ক আপ হয়ে থাকবে। ক্লিক দিলে আপনি বুঝতে পারবেন কোন ইউআরএল এখানে অ্যাঙ্কর আছে। ঠিক আছে? এসইও ক্লার্ক নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকলে ক্লিয়ার হয়ে যান। আমরা এসইও ক্লার্ক ত্যাগ করছি, মানে এখন আপনাদেরকে ছেড়ে দিলাম, যা ইচ্ছা করেন, পরবর্তীতে আবার দেখা যাবে। মানে মার্কেট নিয়ে এতদিন থাকা যাবে না, কাজ শিখতে হবে। কোনো সমস্যা, ইস্যু কারো? কয়টা গিগ দিয়েছেন? কি কি? প্রোফাইল ক্রিয়েশন লাইনে স্যার, হ্যাঁ, ডিরেক্টরি সাবমিশন এটাও লাইন। আর কি? দুইবার করে ট্রাই করেছেন। আচ্ছা, দুইবার ট্রাই করেছেন, নেয়নি। আপনি অন্য গিগ দেন, এবার ক্লাসিফাইড দেন বা আদার্স যেগুলো শেখানো হয়েছে সেগুলো দেন। আর ডিরেক্টরি নেয়নি কি কারণে, কি বলেছে, রিজন কি? ওইটাই তো আগে জানতে হবে, রিজন দেখেন। স্যার আমার হচ্ছে এসইও ক্লার্কে আমি ওই জিমেইলটা ঠিক করছি, কিন্তু আমার তো মেইল আসেনি। এটাকে আমি অন্য কোনো মেইলে কি করবেন? জিমেইল ঠিক করলে তো মেল আসবেই। যে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট করা আছে সেটা লগ ইন করতে পেরেছেন? ওখানে তো মেল আসবেই, 100% আসবে। ও মেল লগ ইন আছে আপনার কাছে? ল্যাপটপ নিয়ে আসছেন? তাহলে এটা তো কোনো ওয়ে নেই। কিন্তু আপনি যদি ওই মেল রিকভারি করতে পারেন তাহলে ওই মেলে ভেরিফিকেশন লিংক আছে, 100% আছে। কেন ফরগেট পাসওয়ার্ড? আচ্ছা, তো পাসওয়ার্ড রিকভারি করতে পেরেছেন? তাহলে তো অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে আপনার কাছে এখন। পাসওয়ার্ড রিকভারি করে আপনি লগ ইনের চেষ্টা করেছেন? হয়েছে লগ ইন? তো এখন কি ইস্যু? এখন ওই তো মেল আসেনি, এটাই। আর মেল আপনি আমার এসইও ক্লার্কের যে মেলটা সেটা আসেনি। সহজ কথাকে অনেক বড় করে ফেলছেন বা অনেক ভেজাল হয়ে যাচ্ছে। বিষয়টা কিন্তু একদম সিম্পল, বুঝে নেন আমার থেকে। আপনি যে মেলটা ইউজ করেছেন সেই মেলে আপনি কনফার্মেশন লিংক খুঁজেননি, আপনি অন্য মেলে খুঁজেছেন, রাইট? নো, গতদিন আপনি আমাকে যেটা দেখাইছেন সেই মেলে আপনি খুঁজেননি। আপনি যে মেল ব্যবহার করেছেন অন্য মেল আপনার লগ ইন ছিল। এই পার্থক্যটা কেন বুঝতে পারছেন না আপনি? না, আপনি যদি বুঝতে পারেন তাহলে আমার সাথে সহমত হতেন যে আপনি যে মেলে অ্যাকাউন্ট করেছেন সেই মেলে আপনি লিঙ্ক খুঁজেননি, অন্য মেলে খুঁজেছেন। আর যেটা আপনি ব্যবহার করেছেন সেটা আমি রিকভার করতে বলেছিলাম আপনাকে, ওই মেলটা, যে আপনি অ্যাক্সেস নিতে পারবেন কিনা। আপনি গতদিন লগ ইন করতে পারেননি ওইটা। কি পেরেছেন? আমি যে মেলটা দিয়ে এসইও ক্লার্ককে আমি করেছি, যে জিমেইল সেইটা আমি হচ্ছে ইয়েতে জিমেইলে আমি লগইন করতে পেরেছি, জি, ফরগেট পাসওয়ার্ড দিয়ে। জি, তার মানে এসইও ক্লার্কে ফরগেট পাসওয়ার্ড দেননি? ক্লিয়ার বলেন তো। জিমেইল যেটা আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে রিকভারি করেছেন, না, এসইও ক্লার্ক ফরগেট করতে হবে না।
জিমেল যেটা আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে রিকভারি করেছেন, ওই জিমেলটা কোথায়? আপনি এখন লগ ইন করতে পারবেন? না, এখন তো এখানে মোবাইলে করা নাই আমার। তো যে জিমেলটা লগ ইন করেছেন সেখানে তো অবশ্যই এসইও ক্লার্কের ভেরিফিকেশন লিংক আছে। আপনি কি চেক করেছেন এটা? চেক তো করেছি স্যার। চেক করলে তো সেখানে কনফিডেন্টলি বলছেন, তাহলে আমার হয়তো কোনো ভুল আছে। কনফিডেন্টলি এর জন্য বলছি কারণ আমি আপনার মেল দেখেছি, আপনার এসইও ক্লার্কে, আমি তো দেখেছি। এবং যে মেলটা আছে সেই মেলেই তো ভেরিফিকেশন লিংক যাবে, এবং ওইটাই আপনাকে রিকভারি করতে বলা হয়েছিল। এখন আপনি করেছেন কিনা আমি কিভাবে বুঝবো? বা আপনি ফোনেও তো লগ ইন করতে পারতেন মেলটা। পাসওয়ার্ড মনে থাকলে তেমনি করা যায়। মনে আছে পাসওয়ার্ড? ওই মেল অ্যাড্রেস মনে আছে? তাহলে ফোনে লগ ইন করেন আপনি, আমি সেটা চেক করি। ওকে, আর কিছু আপনার কি বললেন? কি ওখানে আছে দেখতে পাবো আমি আগামী ক্লাসে ওটা জিমেল নাই আপনার কাছে? ফোনে লগইন করা শূন্য দেবে। কি ওইটা করলে কি হয়? লগ ইন একটা ফোনে আপনি কয়েক হাজার মেল লগ ইন করে রাখতে পারবেন। কি তাহলে আপনার মেল লগ ইন থাকলে যে কোনো আপডেট যে কোনো জায়গা থেকে আপনি পাবেন না? এটা তো সুবিধা। আর কি সমস্যা কারো এসগুলোরকে? লগইন করে নেবে বলতে কিছুদিন আগে যারা ফোনে লগইন করেছিল বলছিল সবার ফাইবার অ্যাকাউন্টের প্রবলেম, সেজন্য আমি লগইন করে রাখিনি। আমি বলেছি? আপনি বলেন নি? তাহলে আমারটা শোনার চেষ্টা করেন, ওইগুলা কোনো ইস্যুই না। সার্ভিস বুস্ট করেছি আমরা, কতটা পেরেছি সর্বোচ্চ বুস্ট? হ্যাঁ, তাহলে বুস্টের গুরুত্ব বুঝেন। বুস্ট প্রয়োজন আছে। কোথায় কেমন কমেন্ট? হ্যাঁ পারবেন, পারবেন, কিন্তু কেন করবেন? ক্লায়েন্ট করতে পারে, ক্লায়েন্টের অপশন আছে, ওইটা আপনিও চাইলে করতে পারেন, কিন্তু প্রয়োজন নেই আপনার করা। আবার এরকমটাও হয় যে কোনো একটা গিগে ক্লায়েন্ট কমেন্ট করে গিয়েছে, আপনি সেই সেলার এখনো রেসপন্সই করেননি, অন্য সেলার গিয়ে সেই ক্লায়েন্টের সাথে চ্যাট শুরু করে দিয়েছে, কনভারসেশন শুরু করে দিয়েছে, এটাও পসিবল। মানে কারো ক্লায়েন্ট আপনি নিয়ে নিলেন, বিষয়টা এমন। হ্যাঁ অবশ্যই যাই, সব মার্কেটে একই অবস্থা, লেট রিপ্লে করলেই চলে যাবে। তো আমাদের ওই যে আলমগীর ভাই ক্যাপ্টেন, উনি আসবে না নাকি? আমাকে সব বল দিছিল আজকে, তো জানি না স্যার, পরের সন্ধ্যাবেলায় আমাকে নক দেয়, দিয়ে বলে আমার 4-5টা ইমেজ বানায় দেওয়া লাগছে, আমি পেন্ডিং এ রাখছি। পার ইমেজ $15-20 চার্জ করে নেবেন, পেন্ডিং এ রাখবেন কেন? না, 2টা দিয়েছি, পরে চার্জ নেবেন না, 2টা দিয়েছি, তো বলেছে এগুলো তো আমি বুঝে নেবো, তুমি আমার আরেকটু সুন্দর করে বানায় দিবে, আমি পেন্ডিং এ রাখছি, এখন কোনো রিপ্লাই দিই না। গতকালের আগের দিনে অনেকক্ষণ কথা বলছে। চার্জ বসাইলে তখন আর আপনাকে পেন্ডিং এ রাখতে হবে না, উনি পেন্ডিং এ থেকে যাবে একা একা, ঠিক আছে? এটাই নিয়ম। 2-1টা করে দিলে আলাদা বিষয়, 5-6টা করে দিবেন আপনি, কি দরকার? প্রয়োজনই নাই কাউকে এতটাও হেল্প করার। আচ্ছা, তাহলে আপনাদের ব্যাকলিং কতটা হয়েছে? 7টা। ওয়েব 2.0 আপনাদের হয়নি এখনো, আর্টিকেল সাবমিশন পর্যন্ত হয়েছে।
স্যার আর্টিকেল সাবমিশন যাইছে আপনি লিঙ্কগুলো দিছিলেন না, ওগুলো আসলে মানে কোনোভাবেই জিমেলে মানে যে হচ্ছে Verification. মেল ভেরিফিকেশন ওটা আমি আনতেই পারছি না, মানে এই একটা ব্যাকিং নিয়ে অনেক সমস্যা আছে। কতটা করেছিলেন? যেমন না এই অল্প কয়েকটা করা আছে, 5-6টা মতো এখানে খুব ইয়েটা আছে, তাছাড়া সবগুলা ঠিকঠাক। আপনি জানেন মানে এগুলা স্যার মানে মেল ভেরিফিকেশন আসবে এরকম কিছু লিঙ্ক করা যায় না? দেয়া যাবে, সমস্যা নেই। মানে এটাতে আপনার সিএসএ ক্লার্কে পাবলিশ করা আছে, তো কোনো ক্লায়েন্ট আমাকে অর্ডার করলে আমার তখন রেডি করে দেওয়ার সমস্যা পাবেন স্যার, আমার কাছে আছে, দেয়া যাবে। স্যার এই সোশ্যাল প্রোফাইল ক্রিয়েশনের একটা দিয়েছিলাম, এই যে এটা দেখা ডিজালার সার্ভিস হলো অন্য সার্ভিস দিতে হবে আবার, আর আসলে ডিজালাও না, প্রোফাইল ক্রিয়েশন তো অন্য জনেরও নিচ্ছে, এই বিষয়ে আমি এলাও করবো না, তাহলে ওগুলো এলাও হলো কিভাবে? পরে আবার দিতে হবে। দুইবার দিই, পরে আর দিইনি, দুইবারের বেশি ট্রাই করতে না করেছেন। আচ্ছা, অনেক দিনের আপনাদেরকে পরিশ্রম করানো হয়নি, শুধু অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এবং গিগ এতটুকু সীমাবদ্ধ আছেন। তো আজকে একটু পরিশ্রমের কাজ নেন এবং এইটাই দেখায় আজকে। আমাদের ক্লাস আজকে কততম হবে? 27তম। ম্যাম দিয়েছে 27 তো রেসপন্স। শাকিল, 2 শাকিল মারবো? আপনাদের একদিনও গ্যাপ নাই? আমার একদিন গ্যাপ আছে, আর সিগনেচার আছে ভাই এখানে নাই যে? হ্যাঁ এখানে তো নাই। আমি একদিনকে আসিনি তো, তাহলে ওইদিনকে সিগনেচার দিবে কি? আমার একদিন শুধুমাত্র সমস্যার কারণে আসতে পারে। দিল কে? আপনার সিগনেচার আছে বলেই বলছে যে সিগনেচার করতে গেছিল গ্যাপ নাই। মানে এটাতেও পুরস্কৃত হবে যদি কেউ থাকে যে যার একদিনও গ্যাপ নাই, আমার একদিনও গ্যাপ ক্লাস শেষে তাকে ম্যাডাম বুঝতে তাহলে দেওয়া ভুল হবে। কিছু হতে পারে, কারণ আমি 2 দিন কোনো সময়ের জন্য সিগনেচার দেইনি, কারণ আমি একদিন মিস আপনার? বলছি। একদিনও গ্যাপ নাই, তাহলে একদিন ভুল হয়েছে, এটা জন্য কি পানিশ করবে ভাই? ম্যাডাম আমি তো ভুল করিনি, ভুলটা কে করলে সেটা তো জানা লাগবে, কারণ আমি তো ওখানে সিগনেচারই দেইনি। জীবন শেষ। না বড় শাকিল ভাই আপনার একদিন গ্যাপ আছে তো? বড় শাকিলের না, বড় আমারই গ্যাপ আছে, শাকিল ওই ভাই ঠিক আছে। একদিন ছিলেন না না। আপনি একদিন ছিলেন না, ওই ভাই একা বসছিল না, ওই ভাই ছিল আপনি ছিলেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আমার একদিনও গ্যাপ নেই, শাকিল আহমেদ আপনারাই বেশি বুঝতে পেরেছি। মুখস্থ করতে হবে তো, ওর দায়িত্ব যে, ওর তো এটা দায়িত্ব। আকার এসে লিস্ট করছেন নাকি না 5 মিনিট? ম্যাডাম আপনি কি এটার জন্য বললেন যে না সব প্রেজেন্ট দিয়ে দিছে? টাকা হিসাব করতে হবে কেন? কোন লাগাবে? নামটা তো জানে সবাই, তাই না? ম্যাডাম শুনেন, দীপা আসছেন? এই যে ম্যাম 5 দিন। আপু, আমার বাবু অসুস্থতার জন্য আমি 3 দিন বলেছিলাম, আজকে আমি 2 দিন ঠিক আছে, কিন্তু বাবু অসুস্থ ছিল, আমি আসতে পারছিলাম না, আমি বলেছিলাম। এখানে আমি কি বলবো বলেন, কি আশা করছেন? না ঠিক আছে, সমস্যা নাই, আমি বললাম। এক পয়সা কম রাখা যায়। তানিম 2 দিন মুখস্থ করেন, ঠিক আছে? লিখে নেন, লিখে নেন। ম্যাম টাকা নিব। অনেক অনেক আজকে আসেনি ম্যাম। অনেক আসলে এটা কি নাফি? হ্যাঁ না কে আপনি? চশমুদ্দিন 4 দিন। আমার অপারেশন ছিল।
কপাল। টাকা দিন ম্যাডাম বুঝতে পেরেছি। মাহফুজা, গোলাম, আব্বানি, তাই না? আপনার হচ্ছে 3 দিন। আর কোনো এক্সকিউজ দিব না 3 দিন। এটা মাথায় রাখেন, ঠিক আছে? শরীফুল 2 দিন। আকাশ, আকাশ না কি লিখছে? একলাস নাম আহাদ আবার একলাস একলাস কে? এই যে গুনাতে আমি কথা বলছিলাম তো ইয়েতে আচ্ছা, অনলাইনে কি বিষয়ে বলেন? ওই যে হরতালের দিনে কোথায় বাসা? আর বাসা জানো হরতালে গাড়ি চলছিল তো? সেদিন গাড়ি চলছিল লেটে বাইরে হয়েছিলাম তার সেই দিনের পরে আরেক দিন হয়েছে। হ্যাঁ একদিনই ছিল তো 2 দিন আছে তার মেলা আমি আপনাকে 30 টাকা দিতেই হবে। ফারহানা আজকে নেই আইসে 30 টাকা, এই 30 টাকা মনে রাখুন। আমি পাশে লেখা আছে এক মানে আমাদের 30 টাকা। 80 আপনি ফাঁকিবাজ। 3 দিন 3 90, তাই না? 100 দিন অন্তর হ্যাঁ আপনাদের নাই, আমরা ছিল তো। আছে নাম আছে না এখন এই নাম করি আমাকে ভাই লিখি না 3 দিন। হ্যাঁ দেন আচ্ছা টাকাগুলো দিয়ে দেন, ঠিক আছে? ওরা ক্লাস করে রাখছে না আজকে যদি কারো না থাকে, আগামী ক্লাসে অবশ্যই নিয়ে আসবেন এবং পরের ক্লাসে আমরা চিঠি যাবো, ঠিক আছে? সাইড ম্যানেজমেন্ট সঙ্গে সঙ্গে লাইভ দিন হ্যাঁ বড়দের জন্য সব ছেলে বলছে আমার নাম সাথে বললো না ওই যে আমরা ভাই আপনার ভাই আসলে আগামী ক্লাসের মধ্যে টাকাগুলো দিয়ে দিবেন। আগামী ক্লাসে বাইরে খাইতে হবে। ডাইরেক্ট করে আজকে হ্যাঁ? অভাবে সবার নষ্ট। যত অভাব তত আর্নিং আসবে, সমস্যা নেই। আগামী ক্লাস দিয়ে দিন। লাইভ লিংক আগামী ক্লাস শেষে আমরা ট্রিটে যাব, কিংবা পরের ক্লাসে আগে যাব। স্যার আগে আসবে। স্যার হ্যাঁ ধরেন। জি ম্যাম জি অ্যাকচুয়ালি কিন্তু বাইরে যাওয়া হচ্ছে না। এই ব্যাচগুলো কেমন সব? কি আমরা তো বলি আমরা 11-15 জনের মতো আর্নিং এ যাচ্ছে, তাও 6-7টা অর্ডার হয়ে গেছে, তাও ওরা মানে খুবই ফাঁকি আমরা বাজি। একটা প্ল্যান করি আমরা যে পিকনিক আর সবাই মিলে আমরা আইডি থেকে জানুয়ারিতে করব। এই জানুয়ারির আগে যে ব্যাচগুলো শেষ হয়ে যাবে ওভারঅল সবাইকে, এবং রানিং ব্যাচগুলোকে নিয়ে আমরা জানুয়ারি দেব আইজির পক্ষ থেকে। আর এখন আপনাদেরকে ট্রিট দিতে হবে, আমরা ট্রিট দিব ম্যাডাম, কিন্তু আমরা নিজেদের ব্যাচে একটা প্ল্যান করেছি যে আমরা ঠিক আছে? আমরা তো এইভাবে করতে পারবো না। আমরা বললে বড় বড় শুরু করতে হবে, টি শার্ট থাকবে, অনেক কিছু থাকবে, টুর্নামেন্ট থাকবে, খেলবেন, মজা করবেন, কারণ আজকে পুলিশের অনেক ঝামেলা। এখন তো ম্যাডাম সমস্যা স্টেশনের আইডি পাঁচজন বাইরে কার্ড আসলে আমরা এগুলো যাদের এগুলো কাছে আর কি আমি এখন ফোন থেকে use করলে যাদের কাছে করি এর আগে তো ওই যে ফাইবার অ্যাকাউন্ট ব্যবহার করে তো অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে। অ্যাপসের জন্য অ্যাকাউন্ট নষ্ট হয়েছে এটা কি বলেছি আপনাকে? অ্যাপসের জন্য অ্যাকাউন্ট নষ্ট হবে না, অ্যাকাউন্ট নষ্ট হওয়ার অন্য রিজন থাকবে। এখন মিস হবে না। আমি আজকে কানেক্ট করব স্যার, আমার এখন নষ্ট হয়ে গেল কানেক্ট করব সিস্টেম করব ওটিতে আমি সারাদিন বাইরে ল্যাপটপ নিয়ে তো সম্ভব না। কখনোই না, আমিও তো পারবো না। চলে আসছে মানে সামনে মাসে নির্বাচনের গরমে পার্সোনালি করছি, আপনারা যেটা করবেন একটু আলাদা, কিন্তু আমরা পার্সোনালি করছি, এটা আপনাদের মতামতটা দিবেন। আমাদেরকে ইনভাইট করবেন। হ্যাঁ, আপনাদের মতামতটা দিবেন। না এটা অনেক ভালো হবে, ওনারা পার্সোনালি করছে, আপনাদের লোগো ইউজ করবে। এটা কতদূর যাবে? শুধু ছেলেরা বা মেয়েদের কিনে সমস্যা হতে পারে, এই জন্য আমরা মানে কেমন লাগে? ওরা স্যার টাকা তো বুঝে গেছে। মেয়েরা তো হুডি ইউজ করবে না, ওনাদের জন্য তাহলে মেয়েরা কোট ইউজ করছে। না ম্যাম, কোটে অনেক
ভালো লাগে, বাট হুডি সবাই তো অ্যাকসেপ্ট করে না। তারপরে আপনি চাইলে আপনার জন্য স্পেশাল একটা থাকবে ইনশাল্লাহ, এটা আমি দেখবো। এমন কিছু দেন না যেন আইটিতে না আসে যায়, তাই না? ওর জন্য তো কথা বলা হচ্ছে না। যে মেন লোগো যেটা ওয়েবসাইটে আছে ওই লোগোটা থাকবে, আর ডিজিটাল মার্কেটিং এর একটা হ্যান্ডেল লোগো ডিজিটাল থাকবে। মার্কেটিং টোটাল মানে না, আমাদের ব্যাচ না, আমাদের এই ব্যাচ রানিং ব্যাচটা নেই না ভাই, ব্যাচ সবগুলোই নেই। না, সবাই নিলে সবাই অনেক দ্বিমত আসবে, তাই না? একটা ব্যাচ সফল করে তখন ওরা জেলাস ফিল করবে, দেন ওরা অর্গানাইজ আর আমাদের ভিতর থেকে দুই একজন বলেছে করবে না, মানে যারা করবে না কিন্তু আমরা আর করছি। দুই একজন বলেছে যারা করবো না। এই যে হ্যাঁ টার্গেট আমরা অনেক আগে বলেছিলাম, আপনার সাথে কথা বলতে বলেছিলাম। ইসলাম বলে, তাই না? মানে খুব দ্রুত এনারা করতে যাচ্ছে ম্যাম, যদি আপনি উৎসাহ দেন। বলতে হবে, কারণ হ্যাঁ, ওটাই আপনাকে- লোগোটা কিভাবে বসাচ্ছেন, লোগো যেটা আছে ওয়েবসাইটে গিয়ে লোগোটা আছে, সামনে থাকবে লোগোটা ডিজিটাল মার্কেটিং এরকম লেখা থাকলে সামনে আপনার সিভি। আর বাংলাদেশ টিমের টিকেট লোগো যেরকম থাকে উপরে ওটা একটা লোগো। কি কালার হবে? হুডি ব্লু কালার দিয়ে করতে আর ব্ল্যাক কালার। নেভিটা কালার দ্রুত নষ্ট হয়ে যায়। ব্ল্যাক নিউ আচ্ছা ব্ল্যাক রোদ করলে ওই নেভিটা দুই তিনবার ওয়াশ করে মেসেজ দিয়েছে হ্যাঁ? অনেক নাম্বারটা ওকে দিয়ে রাখ। ম্যাম আমি কথাবার্তা বললেন পরে ওটা দেখি। দেখো বাবা নাকি হ্যাঁ, তো এই এটা আসলে ছবি নেভি আমার নিজেরও কিন্তু অনেক পছন্দের একটা কালার। তাহলে ম্যাম ব্ল্যাক আপনারা একটু লং টাইম করবেন না, আমার ভিডিও কি করে হবে, তাই না? ব্ল্যাক যার জন্য ব্ল্যাক ব্ল্যাক আর হোয়াইট না হোয়াইট কালার লোগো আচ্ছা, বেশি ব্রাইট রয়্যাল ব্লুটা ভালো লাগবে না, আমার ব্র্যান্ড কালার। লোগো থাকবে সাদা কালার, হুডি হবে ব্ল্যাক। জি ম্যাম, ভালো লাগবে। শুনেন, আমাদের ব্র্যান্ড কালার হচ্ছে অরেঞ্জ আর রয়্যাল ব্লু। হ্যাঁ অরেঞ্জ আর রয়্যাল ব্লু, তাহলে ব্ল্যাক এর সাথে করতে হবে। ঠিক আছে? ব্ল্যাক কি করবে? হ্যাঁ ব্ল্যাক করতে। এই যে অরেঞ্জটা ভালো যাবে। এই ডাব্লিউএসপি আমরা জানি, আমরা ক্যানভা এক্সপার্ট, তাই না? লেভেল 2 হ্যাঁ? ইনি হচ্ছে লেভেল 2 গ্রাফিক ডিজাইনার। ওই তো আমরা তো ক্যানভা এক্সপার্ট। নাও দ্য নাম্বার গ্রাফিক ডিজাইনারদের ধার করবো কেন, হ্যাঁ? নাম্বারটা 01740 ওনাকে আমি হায়ার করেছি, ওনার হোমওয়ার্ক আমি করে দেবো, উনি ডিজাইন করে দেবো। 1024। আপনাদের মধ্যে কি এরকম আছেন যারা কন্টেন্ট রাইটিং এ এক্সপার্ট, মানে ইংলিশে ভালো, এরকম কেউ আছেন? তাহলে কি ম্যাডাম সিবিআই তে চাকরি হবে? হবে তো, তাকে তৈরি করে দিব। প্রত্যেকের যেন চাকরি হয় সে ব্যবস্থা আস্তে আস্তে হচ্ছে ইনশাআল্লাহ, দোয়া রাখেন, ঠিক আছে? কন্টেন্টে যারা অনেকে থাকেন আলাদা করে বাংলা টেস্টের ব্যবস্থা করুন দেখি। নাই, তবে আমি একটু স্যারের সাথে আলোচনা করি, আমার সিনিয়র আছে না, তাদের সাথে কথা বলি। ঠিক আছে, ক্লাস করেন। এক ব্যাচ নিবি, আমাদের এক ব্যাচ ক্লাস নিতে পারবি। এরকম কারণ কি দেন? আমার আরেকটা কথা বলি, এর আগে আমার একটা ব্যাচ ছিল, অনেক ভালো ছিল না। তো আপনাদের ব্যাচে মোটামুটি ভালো সবাই, তো এইটাকে ধরে রাখা, ঠিক আছে? ব্যাড রিপোর্ট অনেক আছে। আন্তরিক, যে কিবোর্ডটা ভাঙছেন এটা খারাপ। কে ভাঙছে ম্যাম? কিন্তু আমরা নাকি ভাঙছি। কোন জায়গায় ম্যাম? স্যার আমি কিন্তু তারে প্রথম বসতে এটা আপনারা সবাই খেয়াল রাখবেন যেন এই কাজটা না হয়, ঠিক আছে? কিভাবে ধরবে? ক্যামেরা আছে তো ওখানে। স্যার সেটাই তো ম্যাডামের একটা ক্যামেরা ম্যাডাম বলে না খালি বলে এগুলো করে না। ক্যামেরাতেও ওইটা ধরা পড়ে, কারণ ওই দিক থেকে ক্যামেরা তাহলে এটা ওই দিক থেকে, তো এই জন্য এটা ধরা পড়ে। ছাত্রের মধ্যে দেবো আর মজাই করবো না। আচ্ছা, আপনারা ভাঙেন না তাহলেই হবে। আমাদের ব্যাচের স্টুডেন্ট ভাঙে না অন্য ব্যাচের, এটাও তো ক্লিয়ার না। স্যার সবার মানে ডিজিটাল মার্কেটিং রানিং যে ব্যাচগুলো আছে সবাই ওটা নিয়ে ম্যাম করবে, বইলা গেল কি শুনলি? আমরা জানুয়ারি শুরু করবে। হ্যাঁ ওটা পার্সোনালি আমরা করবে, টি-শার্ট দিবে, এটা আমাদের পার্সোনালি করতে। মার্কেটিং যখন সবাই অ্যাড হবে তখন অনেক স্টুডেন্ট হয়ে যাবে, আপনারা এই চাপ নিতে পারবেন না। ওটাই তো বুঝছে না স্যার, ছোট ছেলে। হিউজ স্টুডেন্ট, তো আপনাদের নিজেদের ব্যাচে আপনাদের যা ভালো লাগে হ্যাঁ স্যার। করে নেন, হুডি বা আরো কিছু যদি ভালো লাগে করেন, সমস্যা নেই। এই যে হুডি যে লোগোটা বলি ঠিক আছে। তবে কোন লোগোটা নিবেন
ওটা কালারটা অ্যাডজাস্ট করে নিয়েন হুডি, তাহলে ভালো লাগবে আপনাদের। বা লোগোর কালারও চেঞ্জ করা যাবে, ও এআই ফাইল নিয়ে নেবেন। জি এখানে লোগো থাকবে, নিচে দিয়ে লাগবে। আর আমি বলতেছি যে এই ছবিটা থাকবে না, তাহলে এই দিক দিয়ে আবার লাগবে, সমস্যা নেই। হুডির স্পন্সর আপনারা আইটি থেকে নিচ্ছেন না? না স্যার, সব আমাদের খরচ। আচ্ছা, আর এখানে আমরা স্যার, হোয়াইট শোল্ডারে এমনি স্যার, তারপরে ম্যাম, আপনি, এগুলো হচ্ছে আমাদের মানে এমনি আপনারা গেস্ট। ম্যামকেও হুডি দিতে হবে, এই তো? কথা বলি, তো মোটামুটি অনেক অনেক লোগো হুডি হলো, আমরা এখন একটু সাইলেন্ট হই। আচ্ছা, কথা বলে আমি ক্লাস করি। আচ্ছা, সবাই একটু সাইলেন্ট হয়ে 20 মিনিট। হ্যাঁ, আচ্ছা, সবাই একটু সাইলেন্ট হয়ে 20 মিনিট। আমরা আজকে যে সার্ভিসটা শিখবো, আমাদের যেহেতু একটু শুনি, আমাদের যেহেতু বৃহস্পতি শুক্র ছুটি আছে, আজকে যে সার্ভিসটা শিখবো বৃহস্পতি শুক্রর মধ্যে প্র্যাকটিস করে শনিবারের মধ্যে আমি এসও ক্লার্ককে এটা গিগ চাই। ওকে, এবং আপনি এটা কনফিডেন্সের সাথে থাকেন যে শনিবারের মধ্যে যদি আপনি গিগ পাবলিশ করেন, আগামী শনিবার হতে হতে বেশ কয়েকজন শুধু এই সার্ভিসে অর্ডার পাবেন। ওকে, তাহলে একটু গুরুত্ব দেন। আর আপনাদের এসও ক্লার্কের গিগ হওয়ার 1-8 সপ্তাহের মধ্যে অর্ডার হবে বলেছিলাম, তার আগে হয়ে গেছে মনে হয় নাকি? তো আমাদের আজকের সার্ভিসের নাম হলো ওয়েব 2.0। ওইটা আপনাদের না, তো এটা পিছনে দিয়ে দেন। ওটা কি আছে? প্রেজেন্ট শিট কয় টাকা আছে দেখলেন, যে টাকা দিবেন না জানেন আপনি। দেখতে আমারটা লিখে দিল কে? এই দাও তো ভাই, লিখ দাও এটা। রাখে দিয়ে দিতে টাকা আপনাদের হুডিতে আপনাদের ব্যাচ নাম্বার রাখবেন অবশ্যই। হয়েছে আপনাদের সিগনেচার টিগনেচার শেষ? স্যার, আর একটা কথা, আপনারটা কি এক্সট্রা ভাবে ডিজাইন হবে যেহেতু আপনি ট্রেনার, না সবার সেম? না না না, স্যার, আপনারটা তো ইউনিক রাখতে হবে। স্যার, পিছনে লেখা থাকবে ট্রেনার হাফিজুর রহমান। না, নাম দেওয়ার দরকার নেই, নাম দেওয়ার দরকার নেই। একটা ছবি প্রিন্ট দিয়ে যাই হোক, তাহলে না, ছবি দেন না, ছবি ভালো লাগবে না। না মজা করতে স্যার, ট্রেনার লেখাটা ঠিক আছে না? আপনি চাইলে লিখতে পারেন, না হলে যেহেতু স্যারকেও প্ল্যান করছেন, এমডি স্যারকে আবার ম্যাডামকে, তাহলে আপনারা চাইলে 3টা ব্যতিক্রম করতে পারেন, মানে কিছু একটা চেঞ্জ নিয়ে আসতে পারেন। সেটা 3টা সেম করেন, আমার জন্য আলাদা কিছু করতে হবে না, 3টাই সেম করেন যেটা করবেন। এখন নাম দেন বা অন্য কিছু। স্যারদের জন্য হুডিতে এক্সট্রা একটা শোল্ডারে কি থাকবে, ঠিক আছে? যে এক্সট্রা পুরো জন্য ক্যাপটে। হ্যাঁ হ্যাঁ, তো বোর্ড ওকে, ক্লাসটা দেখি তাহলে। আজকে আমাদের টপিকটা হলো, ভিডিও তো হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে, ওয়েব 2.0। এবং আপনারা হয়তো বা গিগ অনেক সময় দেখেছেন এসও ক্লার্ক ওয়েব 2.0। ওয়েব ট্যাগও আছে। হ্যাঁ, ওয়েব 2.0 অন্যান্য মার্কেটে মোটামুটি ভালো রেটে সেল হয়, কিন্তু এসও ক্লার্কে খুব বেশি রেটে সেল হয় না, তবে অর্ডারটা খুব দ্রুত আসে ওয়েব 2.0। আপনারা ওয়েব 2.0 $1 15 থেকে 20টা করে দিবেন, দেখবেন অর্ডার খুব ভালো আসতেছে। ওকে, আর যদি এর থেকে বেশি দেন তাহলে আরো দ্রুত অর্ডার আসবে। এখন আপনার উপর ডিপেন্ড করছে কতগুলো দিবেন। কাজটা দেখে নেন, আর্টিকেল সাবমিশনের মতো সেম কাজ। আমরা যেমন আর্টিকেল সাবমিশন করার সময় দেখেন যে ইউজার নেম নিয়েছিলাম, পাসওয়ার্ড নিয়েছিলাম, জিমেল নিয়েছিলাম, এবং ওয়েবসাইট বা ক্লায়েন্ট ইনফো হিসেবে নিয়েছিলাম ওয়েবসাইট ইউআরএল, কিওয়ার্ড আর একটা আর্টিকেল যেটা 500+ ওয়ার্ড থাকবে। এখানেও সেম নেওয়া হয়েছে। এখানে একটা লিস্ট দেওয়া আছে যেটা হচ্ছে সাইড লিস্ট। তো এখানে ওয়েব 2 এরও কিছু সাইড আছে এবং আর্টিকেলেরও কিছু সাইড আছে।
তো আপনারা এখান থেকে ওয়েব টুর যেগুলো সাইট শুধু সেগুলো নেবেন, আমি দেখাই দিচ্ছি কোনগুলো ওয়েব টুর সাইট। ওকে, এবং আপনারা কিভাবে খুঁজে পাবেন ওয়েব 2.0 সাইট সেটাও আমি দেখাচ্ছি। এখানে একটা আমি কন্টেন্ট নিয়েছি, কন্টেন্টের উপরেরটা হলো টাইটেল, এই যে এটা হলো টাইটেল, আর এই সম্পূর্ণটা কন্টেন্ট বডি। কতটা অ্যাঙ্কর আছে এটা প্রধান বিষয় না, আমি এক জায়গা থেকে শুধু এটা কপি করে নিলাম। আমাদের কাজ হলো আর্টিকেল সাবমিশনের মতো একইভাবে ওয়েব 2.0 যে ওয়েবসাইটগুলো আছে সেখানে গিয়ে মেল দিয়ে আমরা সাইন আপ করবো, এবং ভেরিফিকেশন পসিবল হলে বা লিঙ্ক আসলে অবশ্যই ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেব, দেন এই আর্টিকেলটা পাবলিশ করবো সেখানে। ওকে, এবং আর্টিকেলটা অ্যাঙ্কর আমাকে আগেই করে নিতে হবে। এখন কেন আর্টিকেল অ্যাঙ্কর করি বা কিভাবে করতে হয়, আশা করি এই সকল বিষয়গুলো আপনারা খুবই এক্সপার্ট এখন, এগুলা নিয়ে আপনাদের কোনো বিষয় না। কারণ আপনারা জানেন যে যে কিওয়ার্ডটা দিবে ক্লায়েন্ট ওইটার মধ্যে আমরা ওয়েবের ইউআরএলটা অ্যাঙ্কর করে দেবো, এটাই অ্যাঙ্কর, আর তো কিছু নেই। এবং এখানে যে টাইটেল এসছে এই টাইটেল সহ আমরা পোস্টটা যেমন পাবলিশ করেছিলাম আর্টিকেল সাবমিশনে এখানেও সেম ভাবে করব। ওকে, এখন ওয়েব 2.0 সাইট কিভাবে চিনতে পারবো? ওয়েব 2.0 এবং আর্টিকেল সাবমিশন দুইটা ব্যাকলিংক প্রায় সেম, এখন আলাদা ডোমেইনটা কিভাবে চিনবো? ওয়েব 2.0 অলওয়েজ সাইডে দেখবেন সাবডোমেইন হয়ে থাকবে। সাবডোমেইন বুঝি আমরা, তাহলে এটা বুঝে নেন প্রথমে। এই বিষয়টা বুঝলে ওয়েব 2.0 সাইট আপনি চিনতে পারবেন। সাবডোমেইন বলতে যেটা বোঝায়, ওয়েবসাইট তো সবগুলো প্রিমিয়ামই কিনতে হয়, যে কোনো ওয়েবসাইট তো আপনি প্রিমিয়াম ইউজ করতে হয়, বাট কিছু ওয়েবসাইট প্রোভাইডার আছে যারা ফ্রি ওয়েবসাইট প্রোভাইড করে, ডোমেইন হোস্টিং সম্পূর্ণ ফ্রি। তার মধ্যে অন্যতম হলো ওয়ার্ডপ্রেস, নাম শুনেছি হয়তোবা, ওয়ার্ডপ্রেসের নাম শুনেছি আমরা। এবং ওয়ার্ডপ্রেস এখনো পৃথিবীতে 80% প্লাস ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দখল করে আছে, কারণ এটা হলো ইউজার ফ্রেন্ডলি। তো আমি এখানে আপনাদেরকে ওয়ার্ডপ্রেস বুঝাইতে আসিনি, আমি আপনাদেরকে যে ওয়ার্ডপ্রেস পরে বুঝবো আমরা, এখন আমি যেটা বুঝাইতে আসছি সেটা হলো জাস্ট কিভাবে আমরা ওয়েব 2.0 ডোমেইন চিনবো, বা ওয়েব 2.0টা কি। ওয়েব 2.0 অলওয়েজ সাবডোমেইন ব্যাকলিংক, যেমন ওয়ার্ডপ্রেস। তো আমি ওয়ার্ডপ্রেস দিয়ে এখানে সার্চ করি, আমার কাছে লিস্টও আছে, ওপেন করছি। তো এখানে wordpress.com এসেছে, একটা এসেছে wordpress.org, নিচেও আবার .com এসেছে। আমরা অলওয়েজ .com এ যাবো, তো .comটাও স্পন্সর দেওয়া আছে, যেটাই থাকুক আমরা এখানে .com এ যাব। এবং একটা সার্চ রেজাল্ট দেখলেন ইউনাইটেড স্টেট থেকে হিউজ পরিমাণ একটা সার্চ রেজাল্ট ছিল। যাই হোক, সার্চ রেজাল্টটা এখন না দেখি। তো এখানে দেখেন, এখান থেকে আপনি প্রিমিয়াম ওয়েবসাইটও কিনতে পারবেন, আবার এখান থেকে আপনি ফ্রি ওয়েবসাইটও ক্রিয়েট করতে পারবেন। তবে যখন আপনি ফ্রি ওয়েবসাইট করবেন তখন আপনার ওয়েবসাইট ডোমেইনটা এমন হবে, দেখেন এখানে একটা ওয়েবসাইট অ্যাড্রেস আছে না, এটা একটা ওয়েব অ্যাড্রেস। ওকে, এখানে যে ওয়েবসাইটটা ফ্রিতে ক্রিয়েট করা হয়েছে ওইটা হলো CVAIT 144, আপনাদের আগের ব্যাচের। তো এখানে ওয়েব অ্যাড্রেস হিসেবে কিন্তু আমরা CVAIT 144 এটা দিয়েছিলাম, বাট তাদের যে ডোমেইন অ্যাড্রেস ওইটা অ্যাড হয়ে গেছে এখানে। তো যখনই ফ্রি ওয়েবসাইটে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব তখন তাদের ওয়েবসাইটের একটা অ্যাড্রেস এক্সটেনশন হিসেবে আমাদের ডোমেইনে অ্যাড হয়ে যাবে, এবং এটা ওয়েব 2.0 সাবডোমেইন হিসেবে এইগুলো সাইডে আমরা ব্যবহার করব। আর্টিকেল সাবমিশন যখন করেছেন মনে করে দেখেন যে আপনি যে ইউজার নেম দিয়ে ক্রিয়েট করেছেন সেটা দিয়ে আপনার ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে, বা প্রোফাইল ক্রিয়েশন বা ফরাম বা আদার্সগুলা। কিন্তু এখানে যখন আমরা ক্রিয়েট করব তখন এখানে সাবডোমেইন হয়ে যাবে। দেখাই আমি ওয়ার্ডপ্রেস একটা ক্রিয়েট করি। তো এখানে গেট স্টার্ট, কন্টিনিউ উইথ গুগল করবো না, কন্টিনিউ উইথ ইমেল করব। এখানে আপনার যে জিমেল আছে সেটা দিয়ে দেন, দেন কন্টিনিউ। এখানে আপনাকে ডোমেইন নেম চুজ করতে হবে। এক কথায় একটা ওয়েবসাইট প্রিমিয়াম যখন কিনতে হয় ডোমেইন, তখনও কিন্তু এই ধরনের অপশনই আসে, সেম এইভাবে আমাকে কিনতে হয়। তো এখানেও আপনি প্রিমিয়ামের মতোই অপশন পাবেন। যেমন আপনাদের ব্যাচের যদি এখন আমি নাম দিই, CVAIT 145, DM দিলামই না, ডিরেক্ট এটা দিই। তো এটা এখন এখানে যখন অ্যাড করব আমি, দেখেন
আমাকে এখানে প্রথমে cvit145.blog এটা একটা রেফার করলো, cvit145.com এটা একটা রেফার করেছে, নিচে একটা রেফার করেছে cvit145.wordpress.com যেটা কথা আমি আপনাদেরকে বলছিলাম। এটা কি আছে? ফ্রি না? এই যে এটা, এখানে কিন্তু একটাই ফ্রি আছে, পেইড কিন্তু এটাও, পেইড এটাও, পেইড এটাও, এবং ডোমেন এক্সটেনশন কত ধরনের হয় দেখতে পাচ্ছেন। এই যে cvit.board, cvit.loan, cvit.bit, rip, তারপরে সব, তো এগুলো সব কিছুই প্রিমিয়াম এবং কত ডলার করে লাগবে সেটাও কিন্তু অ্যাড করা আছে পার ইয়ার। কোনোটা $12, কোনোটা $18, কোনোটা $24, এভাবে অ্যাড করা আছে। তো এখানে যেটাই থাকুক না কেন আমাদেরকে ফ্রিটাই চুজ করতে হবে, এবং যখন আমরা ফ্রিটা চুজ করব তখন দেখেন আমরা ওয়ার্ডপ্রেস থেকে সাইন আপ করছি যেহেতু, এর জন্য wordpress.com এটা আমাদের ডোমেইন অ্যাড্রেসের সাথে থেকে যাচ্ছে। এই বিষয়টা ক্লিয়ার? এবং ওয়েব 2.0 বলতে এটাকেই বোঝানো হয় যে যখন আপনি কোনো একটা ব্লগে অ্যাকাউন্ট করবেন তখন সেই ব্লগ নেমের অ্যাড্রেসটাও এক্সটেনশন হিসেবে আপনার ডোমেনের অ্যাড্রেসের সাথে অ্যাড হয়ে থাকবে। ওকে, আর আপনি এখানে যদি অন্যটা নেন তাহলে সবগুলাতে আপনাকে পেমেন্ট করতে হবে, যেটা আমরা করছি না বা এটা করা পসিবল হবে না। এটার কারণ হলো যে এটা তো আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব, যদি আমার নিজের ওয়েবসাইট হয় সেই ক্ষেত্রে আমরা পারচেস করব পরবর্তীতে। তো আমি এখানে সিলেক্ট ফ্রিতে ক্লিক করলাম এবং ডোমেন দুইটা সিলেক্ট হয়ে গেছে, এই যে এটা একটা সিলেক্ট হয়ে গেছে, তো এটা আমি রিমুভ করলাম এবং এখানে সিলেক্ট ফ্রিটা করলাম, দেন আমি এখান থেকে কন্টিনিউ, এবং ওখানে ইউএসডি কি দেখালো? 0 দেখালো, কারণ আমি তো ফ্রি নিয়েছি। তো ফ্রি আপনি সিলেক্ট করার পরেও এখানে দেখেন আপনাকে আবার প্রিমিয়াম তাদের যে অপশনগুলো আছে সেগুলো আপনাকে আবার অফার করছে, এই যে এগুলা। ওকে, তো এটা অফার করবে স্বাভাবিক, সবাই তার পণ্য সেল করতে চায়, ওয়ার্ডপ্রেসও ব্যতিক্রম না। তো আমরা এখান থেকে এগুলাও সিলেক্ট করব না। এখানে দেখেন প্রথমে একটা ফ্রি অপশন আছে না, ইউএসডি 0 স্টার্ট উইথ ফ্রি, এখানে ক্লিক করব এবং স্টার্ট উইথ ফ্রিতে ক্লিক করার পরে আমার ওয়েবসাইট বিল্ড হতে শুরু হয়েছে অটোমেটিক। দেখেন এখানে আপনাকে কিছু বিষয় চুজ করেন, শুধু প্রিমিয়ামটা বাদ দিয়ে বাকিগুলো চুজ করে নেন। প্রিমিয়ামটা চুজ করা কি পসিবল? ওটা করবেন না। দেন আপনি এখান থেকে ডোন্ট হ্যাভ এ সাইটে অ্যাড্রেসে ক্লিক করবেন, কারণ আমি নতুন সাইট নিয়ে করতে যাচ্ছি। ওকে, এরপর আপনি এখানে চাইলে কেটে দিতে পারেন, অথবা ওয়ার্ডপ্রেসের যে আরো সাবডোমেইন আছে অনেকগুলো, সেগুলো এখানে আপনাকে শো করাচ্ছে। তো আমরা ডিরেক্ট মেলে চলে যাই, আমরা যে মেল দিয়ে অ্যাকাউন্ট করলাম মেলটা ভেরিফাই করে নেই। এই যে ওয়ার্ডপ্রেস থেকে মেল এসেছে না, এটা আপনাকে বলছি একটু শোনেন, যে আপনি যখন আমি ওয়ার্ডপ্রেস করলাম দেখেন cvit145 এই জিমেলটা ইউজ করলাম, আমার মেল কিন্তু ভেরিফিকেশনের এটাতেই আসলো। তার মানে আপনি যে জিমেলটা এসওকুলারকে ব্যবহার করেছেন মেল কিন্তু ওই জিমেলেই যাবে। এখন এসওকুলারকে কোনটা ব্যবহার করেছেন সেটা কিন্তু ওপেন হয়ে আছে আপনার জিমেল ভেরিফায়ার ওখানে, ওটার অ্যাক্সেস পেলে আপনি কনফার্মেশন লিংক পাবেন। ওকে, আপনি এটা ট্রাই করে আমাকে প্রয়োজনে রাত্রে জানাবেন আজকে। তো এখান থেকে কনফার্ম করে দিলাম, এটা আগের ট্যাবটা কেটে দিই। ওকে, এখানে সাইড হয়ে গেছে, দেখেন এই যে আমার অ্যাড্রেস দেখা যাচ্ছে, এখানে কামিং সুন দিচ্ছে, মানে এখন এটা লঞ্চ হয়নি, জাস্ট আমরা বিল্ড করলাম আর কি। এবং ওয়ার্ডপ্রেসের সাইট যতক্ষণ পর্যন্ত আমরা লঞ্চ করবো ততক্ষণ পর্যন্ত এখানে কিছুই দেখতে পাবো না। তো আরো একটা বিষয় ইনফরমেশন দিয়ে রাখি আপনাকে, যে একটা প্রিমিয়াম সাইট যেটা ডোমেন হোস্টিং টাকা দিয়ে বাই করতে হয়, যদি কারো ওয়েবসাইট থেকে থাকে এবং ওয়ার্ডপ্রেসে থাকে সে বুঝতে পারবেন, একই অপশন থাকে, প্রিমিয়ামেও যে অপশন থাকে ফ্রিতেও সেই অপশন থাকে। এখন প্রিমিয়ামে দু একটা অপশন এক্সট্রা থাকে, বা প্রিমিয়ামে টুলস থিম এগুলা পেইড ইউজ করা যায়। ওকে, কিন্তু ওয়ার্ডপ্রেসের অপশন কিন্তু একই, এগুলাই যখন আপনাদেরকে প্রিমিয়াম দেখাবো তখন এটা আরো বেশি ক্লিয়ার হবে। তো এখানে যখন আমরা আসলাম, এখানে আসার পরে আমরা ওয়ার্ডপ্রেস থেকে চাইলে আরো সাইট তৈরি করতে পারবো। এই যে অ্যাড নিউ সাইট আছে না, এখানে ক্লিক করলে একবারই রেজিস্ট্রেশন করলাম, এখান থেকে আমি আবারও সাবডোমেইন ক্রিয়েট করতে পারবো একটা জিমেল দিয়ে। এটা স্যার ওর আন্ডারেই হবে? হ্যাঁ, ওর আন্ডারেই হবে, ওই আগেরটার আন্ডারেই হবে। ওকে, তো আমরা এইভাবেও কিন্তু ওয়ার্ডপ্রেসের অনেক গিগ এরকমটাও আছে যে উনি শুধু ওয়ার্ডপ্রেসের 50টা ব্যাকলিঙ্ক দিবে। উনি কি করেছে, একটা জিমেল দিয়ে 50টা ডোমেইন এখানে ও নিয়ে রাখছে ফ্রি, যেগুলো অ্যাভেলেবল আছে।
অ্যাভেলেবল না থাকলে তো আমরা নিতে পারবো না, সেটা পেইড থাকুক আর ফ্রি থাকুক। তো এভাবে যদি 50টা করে রাখতে পারেন আপনি, অনেকে এইভাবে গিগ অফার করে রাখে যে উনি ওয়ার্ডপ্রেসের শুধু 50টা ডু ফলো ব্যাকলিংক দেবে, তো এটা পসিবল। ওকে, তো এগুলো পরের বিষয়, আগে সিঙ্গেল করা শিখেন, পরে আপনারা ডাবল ওয়েবসাইট ক্রিয়েট করেন। তো এখান থেকে আমি আবার ব্যাকে যাব এবং এখানে আসার পরে ইমেল কনফার্ম হয়ে গেছে, এখানে জাস্ট আমি পোস্ট করব। তো দেখেন তো এখানে কোন অপশন দেখে মনে হচ্ছে যে আমি এখান থেকে একটা পোস্ট করে ব্যাকলিংক নিতে পারবো, আপনারাই লক্ষ্য করেন। কোথায়? হ্যাঁ, এই যে পোস্ট লেখা আছে, অল পোস্ট অথবা অ্যাড নিউ পোস্ট, দুটো একই অপশন। তবে অ্যাড নিউ এ গেলাম, নেট একটু স্লো থাকলে লোড নেয় ওয়ার্ডপ্রেস, সেটাই হচ্ছে। খেলা দেখতে যাচ্ছেন? কিন্তু এতটা লোড নিচ্ছে কেন? নেট কি আরো স্লো হয়ে গেল? কানেক্টিং আবার নিয়েছে। নেট প্রবলেম করছে। আপনার ওই নেটের সাথে এখানকার সম্পর্ক কি? 5G, একটা 5G আছে না, ওইটা। কাজটা দেখাই দেবো মনে করলাম, এত আসলে কি নেট সমস্যা না ওয়ার্ডপ্রেসের সমস্যা সেটাই দেখি। ওয়ার্ডপ্রেসের সমস্যা, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের সমস্যা। কিন্তু আফসোস ওয়ার্ডপ্রেসটা দেখাতে পারলে সব থেকে ভালো লাগতো। বুঝলাম না, হ্যাঁ ওয়েব 2.0 এর মধ্যে অন্যতম ওয়েবসাইট হলো ওয়ার্ডপ্রেস। ওকে, হয় কিন্তু এটা করা ঠিক না, রিমুভ করে দিবে কিছুদিন পরে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস আপনাদেরকে মনে হয় না দেখাইতে পারলাম, পোস্ট নিচ্ছে না, বাট একটু লক্ষ্য করেন আপনারা এখানে ওয়ার্ডপ্রেসের আমি যতদূর পর্যন্ত আসলাম এখানে আসবেন এবং অ্যাড নিউ পোস্ট অথবা অল পোস্ট এখানে ক্লিক করে আপনি পোস্ট অ্যাড করবেন। আমি আবারও চেষ্টা করি, এখানে পোস্টের অপশনে ক্লিক করলে এটা যখন ভিউ হবে দেখবেন এই বরাবর একটা টাইটেল দেওয়ার জায়গা আছে আর নিচে ডেসক্রিপশন দেওয়ার জায়গা আছে, এই দুইটা আপনারা দিয়ে দেবেন, মনে থাকবে? জি,
ক্লায়েন্ট যেগুলো দেবে ওগুলো দেবো। এটা তো ক্লায়েন্টের বিষয় পরে, আগে আপনি তো নিজে প্র্যাকটিস করবেন, আপনার যেগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? যেহেতু লোড নিচ্ছে না, আমি এটা নিয়ে আর সময় নষ্ট না করি আজকে, আর আজকে আপনাদের সময়ও নেই, আমি অন্য একটা সাইডে যাই। যেমন এই যে এটা যেতে পারি মিডিয়াম, তো এখানে আমার অ্যাকাউন্ট করা আছে ইতিমধ্যে, আমি কি এখান থেকে পাবলিশ করে দেখাবো? সাইন আপ করতে পারবেন আপনারা? সাইন আপ করা আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। করা ছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো, এটা খুবই ভালো। ওকে, তাহলে এখানে আমি একটা পোস্ট করি, এখানে পোস্ট অপশনটা একটু খুঁজে বের করেন তো। আপনারা এক্সপার্ট হয়ে গেছেন, আর সমস্যা নেই, পারবেন এখন সময় দিলে। ওকে, তো এখানে যখন আমি রাইটে ক্লিক করলাম আমাকে পোস্টে জায়গা দিয়ে দিচ্ছে না, তো আপনার পোস্টে চলে যান, টাইটেলটা প্রথমে কপি করেন, টেল ইউর স্টোরি, এখানে আপনি সম্পূর্ণ আপনার যা আছে পুরোটা কপি করে দিয়ে দেন। না, এখানে ওয়ার্ড লিমিট নেই, আপনি 2, 3, 4, 5 হাজার ওয়ার্ড দিলেও নিয়ে নেবেন। এবং ব্যাকলিঙ্ক কিন্তু আমরা এই 500-600 ওয়ার্ডই দেখতেছি, কিন্তু যখন প্রফেশনালি কাজ করব আমরা, অনেক সময় আমাদেরকে 3000 ওয়ার্ডের কন্টেন্টও পাবলিশ করা লাগবে বা তারও বেশি। তো এখানে যখন অল কমপ্লিট কি করব, পাবলিশ করার পরে এখানে অ্যাড টপিক, এখানে কিওয়ার্ড দিতে বলছে, পসিবল তো দেয়া, তো একটা দেন মিনিমাম, যে এটা দিয়ে দিই প্রথমে যেটা আছে, পাবলিশ। পাবলিশ হয়ে গেছে। এখানে লাইভ লিঙ্ক কোনটা হতে পারে শিওর? এমনিতেও তো বোঝা যাওয়া উচিত আপনাদের, এই টাইটেলটা যখন আমি ইউআরএল এ দেখবো তার মানে বুঝে নিব এটা লাইভ লিঙ্ক, কারণ এই টাইটেল ইউআরএল আছে মানে এইটারই তো লিঙ্ক, সেটা না হলে তো ইউআরএল এ টাইটেল যেত না, তাই না? তারপরে আপনারা কনফার্ম হবেন কিভাবে? যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ক্রোমে গেলেও সমস্যা নাই, কিন্তু সেই ক্রোমটা আলাদা হতে হবে এই আর কি, মানে সেখানে লগ ইন নেই ওই ওয়েবসাইটটা। হ্যাঁ, আপনি সেটাও নিতে পারেন। এই যে লাইভ দেখাচ্ছে মানে লাইভ। ওকে, তো এটা আমার একটা কাজ হলো, আমাকে রিপোর্ট শুধু এতটুকুই, শুধু লাইভ লিঙ্ক। আপনি যখন সার্চ করবেন ওয়েব 2.0 লিখেই সার্চ করতে হবে, এটা একটা ওয়ে। আমি কিছু সাইট দেবো, এটা একটা ওয়ে। এরপরে যখন কাজ পাবেন বাইরের, তখন আমি আবারও ফাইনালি কিছু সাইট দেবো, এটা একটা ওয়ে। হ্যাঁ, এই যে যেমন ওইটাই বুঝালাম আমি, ওয়ার্ডপ্রেসে যখন আমি রেজিস্ট্রেশন করলাম তখন ডোমেইন নেমটা ওয়ার্ডপ্রেসের সাথে অ্যাড হয়ে গেল। বাচ্চা খুব বেশি জ্বালাচ্ছে না, আপনি থাকতে পারেন, আমরা বিরক্ত হচ্ছি না, আপনি না হলে আপনি চাইলে থাকতে পারেন, সমস্যা নেই। তো আমি বুঝতে পারলেন? ওকে, টাম্বলারেও আপনারা প্রোফাইল ক্রিয়েশন করেছিলেন যত সম্ভব, এটাও একটা ওয়েব 2.0 সাইট। পেন জুতে হয়তো বা আর্টিকেল পাবলিশ করেছিলেন, করেছেন মনে আছে? হ্যাঁ, এটাও একটা ওয়েব 2.0 সাইট। তো চল পেন জুতে যাই। তবে হ্যাঁ, আমি আরো একটা বিষয় ক্লিয়ার করে দিই আপনাদেরকে, ওয়েব 2.0 ডোমেইন, শুধু ওয়েব 2.0 যেগুলা সেটাই খুঁজে বের করা একটু কষ্টকর। তবে আমরা যখন বেশি অর্ডার আসে, যেমন 200-300 এমন যখন আসে, তখন আর্টিকেল আর ওয়েব 2 মিক্সড করে দিই। ওকে, উপায় নেই, কারণ ওয়েব 2.0 এতগুলো ডোমেইন নেই আমাদের কাছে। ওকে, আর
যদি তার থেকে কোয়ালিটি ভালো কারো ডোমেন প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করি প্রিমিয়াম ব্যাকলিংক সাজেস্ট করি। সেখানে আমাদের ডোমেনের অভাব নেই, মানে 2000, 5000, 10,000, 20,000ও যদি কেউ নেয় বা তারও বেশি যদি নেয় সেটাও পসিবল। ওকে, প্রিমিয়াম ডোমেন যেগুলো পার ব্যাকলিংক মিনিমাম 10 থেকে শুরু করে 100, 200, $300 পর্যন্ত পার ব্যাকলিংক, এই ধরনের সাইজগুলো। ওকে, তো যাদের বেশি কোয়ালিটি ব্যাকলিংক প্রয়োজন হবে তাদেরকে সেগুলো সাজেস্ট করতে হবে। তো এখানে আমি পেনজুতে আসলাম। পেনজু আমি রেজিস্ট্রেশন দেখাচ্ছি না, কারণ এখানে এটাও আমার রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছি আছে। তো আমি এখানে আপনাদেরকে এটারও পোস্ট দেখাই। রেজিস্ট্রেশন করতে সমস্যা হবে মনে হয় আপনাদের? হবে না আশা করি। এবং পেনজু নিয়ে আমি আমার বেশ কিছু ক্লায়েন্টের সাথে এমন আছে যে এটা একটা ফ্রি সাইট, এখানে কিন্তু প্রিমিয়াম অপশনও আছে পেনজুর। ওকে, তো এই সাইটটা জাস্ট একটা পোস্ট আমি বেশ কয়েকটা ক্লায়েন্টের কাছে $25 করে সেল করেছি, জাস্ট একটা পোস্ট। ওকে, তো এই বিষয়টা এই জন্য শেয়ার করছি আপনার সাথে, আপনার প্রোডাক্টের ভ্যালু যদি আপনি তৈরি করতে পারেন তাহলে সেটাই ভ্যালু। আপনি যদি কমায় দেন বা কমে চলেন তাহলে সেটাই কম। এখন আমি তো $5 অর্ডারে যখন 20টা লিঙ্ক দিয়েছি তখনও কিন্তু পেনজু দিয়ে দিয়েছি $5 অর্ডারে। আবার একটা সিঙ্গেল পোস্ট পেনজুর আমি $25 সেল করেছি বেশ কয়েকবার। তো বিষয়টা এমন যে আপনি যদি আপনার ক্লায়েন্টকে বুঝাই নিতে পারেন তাহলে যে কোনো কিছুরই হয়তো বা মূল্য পাওয়া পসিবল। ওকে, তো এখানে এটাও আমি লগ ইন করলাম। এখানে দেখেন তো পোস্ট করার অপশন খুঁজে পাওয়া যায়। আপনারা তো এক্সপার্ট হয়ে গেছেন, সব তো বলে দিতে পারছেন। আচ্ছা, এটা লাইভ লিঙ্ক কিভাবে পাবো এটা দেখি, পারেন কি বলতে? এখানে একটু ঝামেলা আছে। তো এটারও প্রথমে আমি এটা কপি করে নিই, অনেক বড় আর্টিকেল তো। ট্রাইং টু কানেক্ট, কি ব্যাপার, নেটের এত সমস্যা? তার কি পায়ে আপনাদের স্পর্শ করে? আচ্ছা, এখানে দেখেন, এটা লক্ষ্য করেন একটু, সেভ এ ফিউ সেকেন্ড এগো। ড্রাইভে যেমন আমরা কিছু আপলোড করলে অটোমেটিক সেভ হয়ে যায় না নেট কানেক্ট থাকলে, তো এটা এই ধরনের একটা ওয়েবসাইট, অটো সেভ হয়ে গেছে। এখন এখান থেকে লাইভ লিঙ্কটা কিভাবে পাবো কে বলতে পারি? সেভ হয়ে গেছে এটা পোস্ট, আপনি বের হয়ে গেল এটা, তারপরে লিঙ্ক যদি না থাকে এখানে, তো ওই যে শেয়ারে প্রাইভেট ইমেল বলছে, তো আমরা তো প্রাইভেট ইমেল নেবো না, আমরা শেয়ার পাবলিক লিঙ্ক নিব। পাবলিক লিঙ্কে গেলাম, জেনারেট পাবলিক লিঙ্ক, এই যে লিঙ্ক দিয়ে দিয়েছে, কপি। ওকে, তো এটাও চলুন আমরা চেক করে দেখি। পেনজু লোড নেয় অনেক।
বাবারে, এখনো ওপেন হয় না। যাই হোক, আপনারা এটা শিওর থাকেন, এটা 100% লাইভ লিঙ্ক। ওকে, আমি আপনাদেরকে এই লিস্টটা দিয়ে রাখবো নি, এটা এখান থেকে যতটা পারবেন করবেন। নিচের গুলা ওই যে আর্টিকেল সাবমিশনের যে ডোমেইন দিয়েছিলাম না, এখানে অনেকটা মিল আছে ওইগুলোর সাথে। না না, অবশ্যই রিপোর্ট করা লাগবে, অবশ্যই রিপোর্ট করা লাগবে। এবং শনিবারে ক্লাস না, তাহলে শুক্রবারের মধ্যে রিপোর্ট করবেন। এবং শনিবারের মধ্যে আমি শনিবারের মধ্যে আমি গিগ চাই এসও ক্লার্কে, একটা করে হলেও ওয়েব 2.0 গিগ চাই। সেটাও করা যায়, সমস্যা নেই। হ্যাঁ করেন করেন, সমস্যা নেই। গিগ হলো একটাই দিবেন এবং যতটা পারেন করবেন, সমস্যা নেই। তাহলে আপনাদের কি আর কোনো ইনফরমেশন দেওয়া লাগবে? সাইড লিস্টটা দিব, আর কি লাগবে? সাইড লিস্ট আর ভিডিও দিলেই হবে। তাহলে সাইড লিস্ট আমি এখনই দিয়ে রাখছি। আর ভিডিও কখন নেবেন? সন্ধ্যায় নেন, আইটি দিবেন, এটা আইটি দিবেন। আচ্ছা, তামিম কালকে হচ্ছে অর্ডার করছিল রাত্রে, যত সম্ভব রাত্রে না। হ্যাঁ স্যার, সবাই কাঁদছিল, কাঁদতে কাঁদতে দেখি সাক্ষী সবাই পেলো, তামিম পেলো, আর ফার্স্টে পেয়েছিল আমাদের ছোট ভাই আপন। হয়, কিন্তু কাঁদছে এভাবে বলেন না। হয়ে যাবে। এখানে যে সাইড লিস্ট আছে